2025 বিপিএল আসলে যে লর্ড শান্ত 9 ম্যাচে 56 রান করছে। তার গড় হিসেব করলে মানে 5 রান করে পড়ে না। 5 রান করে যে পড়ে না, সে সাকিব আল হাসানকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনি সাকিব আল হাসানকে নিয়ে কিছু বল। উনি দিয়ে কি খেলে, উনি কেমন বাল পাক না, উনি কত রান করে তার গড় হিসেব কর। যে দীর্ঘ 2-3 বছর যে জাতীয় দলের ক্যাপ্টেন্সি করতেছে, 3 সিরিজের ক্যাপ্টেন, 3 সিরিজের মধ্যে তার মানে কোথায় একটা ফিফটি আছে, কোথায় একটা সেঞ্চুরি আছে, একটু দেখাও ভাই কোথায় সেঞ্চুরি ফিফটি আছে। তুই বড় বলা দিন কোথায় বলিস, একটু লজ্জা লাগে না? একটু লজ্জা। 2017 সালে যখন চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসানের অবদানের কারণে যে এই সেমিফাইনালে উঠছে না, 2023 সালে শেষের দিকে এসে যে শ্রীলঙ্কার সাথে যে বাছাই মরার লড়াই হয়েছিল, তখন বাংলাদেশ হারলে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ে যায়, জিতলে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবে। তখন সাকিব আল হাসান, এঞ্জেল ম্যাথিউস যখন নামে, তখন এঞ্জেল ম্যাথিউসের কিন্তু টাইম অনেক লেট হয়ে গেছে। ওই টাইম আউটের কারণে সাকিব আল হাসান একমাত্র যে এঞ্জেল ম্যাথিউসকে যদি টাইম আউট না করতো, তাহলে আমরা চ্যাম্পিয়ন ট্রফি খেলতাম, বড় বড় লিক্সার মারতে পারতাম, বড় বড় সাংবাদিকের কাছে ফটো ফটো করতে পারতাম, মানে পত্র পত্রিকা আমি ফটো ফটো করতেছি। আমার লজ্জা বলতে কিছু নেই, আমি লজ্জা, আমি তো টাইগার কাপ, আমি তো বলি যে টাইগার বিলে যে অতি তাড়াতাড়ি শিক্ষা সফরে যাইতেছে, একমাত্র সাকিব আল হাসানের অবদানের কারণে শিক্ষা সফরে যাওয়া হচ্ছে, একমাত্র সাকিব আল হাসানের কারণে যে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারতেছ। যে দীর্ঘ 9 ম্যাচে তোমার 56 রান, তুমি বিপিএল আসো, আর তুমি নাকি জাতীয় দলের কাপ্তান। আমি তো বলি জাতীয় দলের বীরে, যে আমাদের মায়ের দল ক্রিকেট টিম যাইতেছে জাতীয় দলে, যে ওমেনের সিরিজ খেলবে, যে ভারতের সাথে খেলবে, দ্বিতীয়তে ম্যাচ খেলবে যে নিউজিল্যান্ডের সাথে, তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের, তাড়াতাড়ি একটা বিরিয়ানির প্যাকেট একটা একজনের বলে রাখো। সার কাপ তো দূর, ট্রফি তো দূর কথা, ওই বিপিএল এর যে মোমবাতি, ওই মোমবাতি আনতে পারবো না আমাদের জন্য। মোমবাতি, যে একটা মোমবাতি অতি তাড়াতাড়ি চলে। আমরা সবাই চিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে, আমরা রাজনীতি সাকিব আল হাসানকে চিনি না। যে কিনা বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার, যে কিনা যে উইকেটের দিকে সেরা ক্রিকেটার, ওই বোলার, যে কিনা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যে কিনা ব্যাটিং অলরাউন্ডার, যা সর্বোচ্চ রান আছে এখনো, যে সাকিব আল হাসান টাইগার কাপ্তান, যে কিনা বাংলাদেশে এক নামে বললে যে আমাদের একটা সাকিব আল হাসান আছে। ওই সাকিব আল হাসানকে নিয়ে যে প্রশ্ন করার প্রাইজ কে রেখে গেলেন নাজমুল চান। যে চ্যাম্পিয়ন ট্রফি কয়েকদিন আগে হয়েছে, যে এশিয়া বিশ্বকাপের ট্রফি চলছে, সাকিব আল হাসান তো তখন তো তোর সাথে বসলো, তোর তখন বলতে পারবে আমি সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন, সাকিব আল হাসান ভাই তুই আমার সাথে বসিস না, ও তখন বলতে পারিস না? একটু লজ্জা লাগে না? যেগুলো বলিস তো লজ্জা কোথায় গেল ভাই? তুই পটল পটল তুই যদি মানে ভারতের মতন যদি এশিয়া কাপে ট্রফি নিয়ে আসতে, আমার মনে হয় তুই বাংলাদেশটা তুই মাথা তুলে রাখবি। মানে একটা দলের মানে দলের ঢুকে তুই আর বাইরে তুই ঢুকে মানে তুই এইভাবে মানে বিলে কাপ্তান একমাত্র আমাদের, যে যাই বলো আমাদের বিলাই কাপ্তান এবারে প্রতিটা ম্যাচে ডাক মারার জন্য প্রস্তুত হতেছে। তিনি ডাক মারবে, ডাক মারতে মারতে বিপিএল এ একটা ম্যাচ তিনি একটা 15-40-এর ওপর কোনো রান নেই, আর তিনি চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন। মানে শক্তিশালী মায়ের দোয়া ক্রিকেট টিম যাইতেছে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য, যে কিনা সাকিব আল হাসান চিনে না এখন কথা বলতে দেয়।